প্রতিযোগিতায় জিততেই সুধার ওপর খুশি হলো ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে সুধার জন্যই আজকে এত কিছু, জাজেসরা এসে তো এত প্রশংসা করতে থাকে। এরপরেই তেজ মনে মনে ভাবে আদৌ কি আমরা জিততে পারবো, সেটা নিয়েই এখন অনেক কনফিউশনে আছি। এরপর জাজেসরা নিজের মুখেই স্বীকার করে তারা এরকম অনুষ্ঠান, এরকম জিনিস আগে কখনোই দেখেনি, বিশেষ করে বিস্কুট দিয়ে বানানো গণেশ মূর্তি। আর সেই জন্যই জাজেসরা প্রচন্ড খুশি হয়। আর তখনই সুধাও খুব খুশি হয়ে যায় যখন তেজ বসু মল্লিককে বলে দেয় যে আপনারাই এই কম্পিটিশনে জিতে গেছেন। সবাই তো শুনে অনেক খুশি হয়, সব থেকে বেশি খুশি হয় তেজ আর ভাবে সুধার জন্যই এত কিছু সম্ভব হয়েছে। সুধা যদি না থাকতো তাহলে কিছুই হয়তো সম্ভব হতো না। এরপরে সবাই তো অনেক খুশি হয়। এরপর ঠাম্মির হাতে ট্রফি তুলে দেয় জাজেসরা। আর তখনই তেজ মনে মনে ভাবে, ইস, আজ যদি সুধা আমাদের সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো। ওনার জন্যই তো আমরা এই ট্রফিটা পেলাম, না হলে তো এই ট্রফি পাওয়ার কথা ছিলই না। সব কিছুই হয়েছে সুধার জন্য। কিন্তু ঠাম্মিকে তো সেটা বলতে পারছে না তেজ। আর তেজ মনে মনে ভাবে যেভাবেই হোক সুধাকে আমায় খুশি করতে হবে, সুধার জন্যই তো আজ এত কিছু সম্ভব। অন্যদিকে জ্যোৎস্নার সাথে কথা বলে ঠাম্মি আর বলে, জ্যোৎস্না দিদি ভাই, তুমি কি ভেবেছো আমি তোমার কথা কিছু বুঝতে পারিনি? আমি কিন্তু সবটাই বুঝেছি। তুমি এত বছর পরেও সুতীর্থর সাথে সম্পর্ক রেখে চলেছ। এরপরে আমি যেদিন দেখব যে তুমি সুতীর্থর সাথে সম্পর্ক রাখছো, সেদিনই কিন্তু তোমার সাথে বসু মল্লিক পরিবারের শেষ সম্পর্ক হবে। ঠাম্মির কথা শুনে তো জ্যোৎস্না ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর তার মধ্যেই তেজ তখন সুধার সাথে কথা বলে আর বলে, সুধা, আপনি খুশি হয়েছেন তো? সুধা তখন বলে, কি বলছেন মিস্টার বসু মল্লিক, আজ বসু মল্লিক পরিবারে এত বড় একটা দিন আর আমি খুশি হব না? আমি তো দারুণ খুশি হয়েছি, সত্যি আমার খুবই ভালো লাগছে। আর তার মধ্যে দোয়েল আর দোয়েলের মা কথা বলতে থাকে। দোয়েলের মা লক্ষ্মী মানে সুধার জেঠিমণি বলে, ওই বাড়ির বউ তোকে হতেই হবে দোয়েল, ওই সমুদ্র বলে ছেলেটার সাথে তুই আটকে থাক, তাহলেই দেখবি সবটা হয়ে গেছে। তখনই দোয়েল বলে, সমুদ্রের সাথে তো ঝিনুক রয়েছে, আমাকে সমুদ্র পাত্তাই দেয় না, সবসময় ঝিনুকের সাথেই থাকে। তখন জেঠিমণি বলে, সেটা হলে হবে না, তুই থাকবি সমুদ্রের সাথে, ওই বাড়ির ছোট বউ হবি তুই, বুঝতে পেরেছিস? দোয়েল ভাবে সুধার জন্যই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে ইমন আর ইমনের মা কথা বলতে থাকে। ইমনের মা তখন বলে, লিটল বেবি, ওরা তোমার কত খারাপ অবস্থা করেছে, সরি লিটল বেবি, আমি তো তোমার কাছে সেই মুহূর্তে যেতেই পারিনি। তখনই ইমন বলে, মম, ওদের ওপরে আমার খুব রাগ আছে, একবার পাই উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। এর মধ্যেই ফুলের যারা কাজ করেছিল তাদের হাতে টাকা তুলে দেয় সুধা আর তেজ আর বলে, কালকে কিন্তু ঠিক সময় চলে আসতে, কালকে ভাসান বলে কথা। তখন সবাই বলে, হ্যাঁ ঠিক সময় চলে আসবো। ইমন তখন ভাবে, সুধা আর তেজ মিলেই তো সবকিছু করছে, ব্যাপারটা যে কি ঘটছে বুঝতে পারছি না, সবকিছুই কেমন মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই মনে মনে তরিতা ভাবে সে আর কোনোভাবেই কাজবাজ করবে না, ঘুমিয়ে থাকে। শিলাদি এসে ডাকাডাকি শুরু করে আর বলে, শোনো, আমাকে কর্তামা বলে দিয়েছে তোমাকে দিয়ে কি কি কাজ করাতে হবে, তাই তুমি যদি ভাবো এখানে শুয়ে বসে থাকবে, সেটা কিন্তু কখনোই হবে না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এরপর তরিতাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাচ্ছে শিলা। আর এদিকে ঠাম্মি সুধার সাথে কথা বলতে থাকে আর বলে, শোনো সুধা, তুমি এখানে বরণ করতে পারবে না, বরণ শুধু আমরাই করব, কথাটা মনে রেখো, আমি তোমাকে বসু মল্লিক পরিবারের কেউ মনে করি না। তখনই তেজ বলে, ঠাম্মি তুমি আমার কথাটা শোনো। তখন ঠাম্মি বলে, আমি তোমার কোনো কথাই শুনবো না দাদু ভাই, এই বিয়ে হবার পর থেকেই তোমার স্বভাব চরিত্র পুরোপুরি বদলে গেছে, আগের তেজ দাদু ভাই তুমি আর নেই, সেই কথাটা আমি জানি। এরপর তেজও আর কিছু বলতে পারে না। সুধাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় ঠাম্মি আর বলে, তুমি তেজ দাদু ভাইয়ের ধারে কাছে যাবে না, তোমার ছায়া যেন কোনোভাবেই ওর ওপর না পড়ে। সুধা কথা দেয় সুধার ছায়া তেজের ওপর পড়বে না। তেজ মনে মনে ভাবে, ঠাম্মির এক কথাতেই সুধা এইভাবে রাজি হয়ে গেল, একবারও আমার দিকটা ভেবেই দেখলো না, আমার যে এতটা কষ্ট হচ্ছে সেটা আমি কাকে বলে বোঝাবো। এর মধ্যেই ঠাম্মি ভাবে, বাপরে, একবার বলাতেই সুধা রাজি হয়ে গেল, ব্যাপারটা তো বেশ অন্য রকমের লাগছে। এর মধ্যেই তেজের বাবা বলে, সত্যি মেয়েটা আমাদের বসু মল্লিক পরিবারের জন্য এত কিছু করছে, তবু ওই মেয়েটাকে মা কতই না ভুল বুঝছে, কিন্তু কিছু করারও থাকে না। এরপরের দিন দেখা যায় ভাসানের সময় ইমন ইচ্ছে করে সুধার পাশে গিয়ে দাঁড়ায় যাতে সুধাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। এরপরেই সুধাকে তেজ বলে, সুধা আমার হাতটা ধরুন, এই জল কিন্তু অনেক গভীর। কিন্তু সুধা বলে,
আপনার চিন্তা করতে হবে না, আমি ঠিক পারবো। এরপরই সুধাকে পেছন থেকে এমনভাবে ধাক্কা দেয় ইমন যে সুধা পড়ে যায় আর মিস্টার বসু মল্লিক বলে চিৎকার করতে শুরু করে দেয়।